আপনারা যদি আপনাদের এই বাংলাদেশকে, আমার বাংলাদেশকে একটি সুন্দর বাংলাদেশ করতে হয়, রাস্তাঘাট থেকে শুরু করে বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী ভাতা, এতিমখানা, হাফিজি মাদ্রাসা থেকে শুরু করে সমস্ত কর্মকাণ্ডগুলো যদি আধুনিকতার ছোঁয়ায় করতে হয়, তাহলে জবাবদিহিমূলক ইসলামী নেতৃত্বের বিকল্প কোন রাস্তা আছে বলে আমার মনে হয় না। এজন্য আপনাদের কাছে দাবি, আবেদন করছি, স্বাধীনতার 53 বছর পরে আপনারা তো নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় কাউকে না কাউকে নির্বাচিত করেছেন। আমি আপনাদের কাছে আবেদন, একটি বারের জন্য পরীক্ষামূলক ভাবে এই ইসলামী নেতৃত্বগুলোকে ক্ষমতায় পাঠান। রাজপথের লড়াকু সৈনিক, নির্যাতিত নিপীড়িত মানুষগুলো হাতে নেতৃত্ব দেন। যাদের দুর্নীতি করার কোনো চিন্তা নাই, চেতনা নাই, অভাব নাই, অভিযোগ নাই, তাদেরকে নেতৃত্ব দেন। আমার বিশ্বাস, এই নেতৃত্ব যদি আসে, তাহলে এই বাংলাদেশ অল্প সময়ের ব্যবধানে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে দাঁড়াবে। আর যদি আপনারা আবারও ভুল করেন, আপনার একটি সমর্থন, আমি নির্বাচিত হলাম, সেই নির্বাচিত হয়ে যদি আমি দুর্নীতি করি, আপনার দুর্নীতির একটা অংশ, আমি যদি সন্ত্রাস করি, আপনার সন্ত্রাসের একটা অংশ, আমি যদি চাঁদাবাজি করি, আপনার চাঁদাবাজির একটা অংশ, আমিও যদি কাউকে চাকরি দিয়ে যদি টাকা নিয়ে ঘুষ খেয়ে যদি চাকরি দিয়ে, আপনার সেটার একটা অংশ। অতএব আমরা আপনাদের কাছে প্রতিশ্রুতি দিচ্ছি, আলহামদুলিল্লাহ, আমাদেরকে নির্বাচিত করলে আল্লাহ অশেষ মেহেরবানি, এটুকু প্রতিশ্রুতি দিচ্ছি, ঘুষ খেয়ে আপনাকে ঘুষ খাওয়ার দায় কাল কিয়ামতের মাঠে আল্লাহর কাছে দাঁড় করাবো না, ইনশাআল্লাহ। মা বোনেরা যারা আছেন, অধিকাংশ মা বোনেরা ইসলাম পক্ষে, কোরআন হাদিসের পক্ষে, দেশকে ভালো মানুষের হাতে তুলে দেওয়ার পক্ষে। এজন্য মা বোনদের কাছে, ওলামা ইকরামদের কাছে, বাবাজিদের কাছে, ভাইদের কাছে, দোকানদার ভাইদের কাছে, সবার কাছে বিনয়ের সাথে, এই বড়াই গ্রামের কৃতি সন্তান হিসাবে আমি বিনয়ের সাথে একটা আরজ করছি, দয়া করে একটি বারের জন্য বড়াই গ্রামের এই নেতৃত্বের নিয়মতান্ত্রিক প্রক্রিয়া, ইসলামের পক্ষের শক্তিকে, ইসলামী আন্দোলনের একজন ক্ষুদ্র দায়িত্বশীল হিসাবে, আলেম হিসাবে আপনাদের কাছে খেদমত করার সুযোগটা আপনাদের কাছে চাই। দয়া করে আপনারা সুযোগটা দিবেন। এবং সর্বোপরি এই নেতৃত্বের মাধ্যমে যদি আল্লাহ বিজয় দেয়, তাহলে বিগত সরকারের বড়াই গ্রাম থেকে নেতৃত্ব, এমপির মতো ভাগনা লীগ তৈরি করে কারোর উপরে জুলুম করবো না, ইনশাআল্লাহ। কারোর উপরে অন্যায় করবো না, চাঁদাবাজি করবো না, সন্ত্রাসী করবো না, কারোর উপরে দখলদারিত্বমূলক কোনো কর্মকাণ্ড করবো না। এই আশাবাদ আপনাদের কাছে, এই প্রতিশ্রুতি আপনাদের কাছে দিচ্ছি, ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাকে, আপনাকে, সবাইকে জান্নাতের উপযোগী করে তৈরি করেন, আমল করার তৌফিক আল্লাহ দান করেন। আমি যা বললাম, এই কথাগুলো আমাকে সহ আপনাদের সবাইকে পালন করে আল্লাহ তৌফিক দেন। এবং সর্বোপরি আল্লাহ রাব্বুল আলামিন এই রাজনৈতিক কর্মকাণ্ডে যদি পরিচালনা ঠিকভাবে না করতে পারে, এই পদ, এই দায়িত্ব, এই বক্তব্য আমার জাহান্নামের কারণ হয়ে যাবে যদি আমি কথা এবং কাজে মিল না রাখি। অতএব আমি যেন কথা এবং কাজে মিল রাখার মাধ্যমে আমার সমস্ত কর্মকাণ্ড পরিচালনা করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করে জান্নাতে যাওয়ার মতো উপযোগী হতে পারে। আল্লাহর কাছে তৌফিক আপনারা দোয়া করবেন, তৌফিক দান করুন। এবং সর্বোপরি সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে